সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা নং 11 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই পৃষ্ঠা নং 11 কি রয়েছে। পৃষ্ঠা নং 11 কিছু সংখ্যা রয়েছে আর কিছু ছবি রয়েছে, আর উপরে লেখা আছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। আচ্ছা, তাহলে দেখো প্রথমে কোন সংখ্যাটি রয়েছে। প্রথমে 2 রয়েছে। আচ্ছা, এবার আমরা ডান পাশে দেখব কোথায় দুইটি ফুল রয়েছে। কোথায় রয়েছে তোমরা কি বলতে পারো? কোথায় রয়েছে? এই তো এখানে দুইটি ফুল রয়েছে, তাই আমরা এখানে দুইটি ফুলের নিচে দাগ দিব। আচ্ছা, আবার বাম পাশেও আমরা কিছু ফুল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা গণনা করি এখানে কয়টি ফুল রয়েছে। 1 2 3, তিনটি। তাহলে এখানে আমরা দাগ দিব না। আচ্ছা, এখানে 1 2 3 4, এখানেও আমরা দাগ দিব না, কারণ এখানে 4 রয়েছে আর এখানে 3, আমাদের আছে 2 সংখ্যা। আচ্ছা, পরে দেখো 1 সংখ্যাটি রয়েছে এবং তার ডান পাশে দেখো কিছু পাতার ছবি রয়েছে। আচ্ছা, আমরা দেখবো এখানে কোথায় একটি পাতা রয়েছে। কোথায় একটি পাতা রয়েছে? এই কোথায় কোথায় এখানে একটি পাতা রয়েছে, তাই আমরা একটি পাতার নিচে কি দিব? দাগ দেব। আচ্ছা, এবং আমরা বাম পাশে কিছু পাতা দেখতে পাচ্ছি। আচ্ছা, সেগুলো গণনা করি। সেখানে যদি একটি থাকে আমরা দাগ দিতে পারবো। আচ্ছা, দেখি এখানে 1 2, দুইটি রয়েছে, তাহলে দুইটি পাতা এখানে রয়েছে, তাহলে আমরা এখানে দিব না, দাগ দিব না। আচ্ছা, পরে 1 2 3, তিনটি, এখানেও আমরা দাগ দিব না। আচ্ছা, পরে দেখো 4 সংখ্যা রয়েছে এবং তার ডান পাশে 3টি ঘরে বল রয়েছে। আচ্ছা, এবার দেখবো কোথায় 4টি বল রয়েছে। আচ্ছা, প্রথম দিকে এখানে প্রথম ঘরটির মধ্যে 1 2 3 4 5, 5টি বল। তাহলে এখানে 5টি বল রয়েছে, এখানে আমরা দাগ দিব না, বলের নিচে দাগ দিব না। পরের ঘরটি 1 2 3 4, 4টি বল রয়েছে, এখানে আমরা দাগ নিচে দাগ দিব। পরে দেখো 1 2 3, তিনটি বল রয়েছে, এখানে আমরা বলের নিচে দাগ দিব না। পরে দেখো 3 সংখ্যাটি রয়েছে। আচ্ছা, এবং তার ডান পাশে 3টি ঘরের মধ্যে দেখো কিছু ঘোড়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে দেখি কয়টি ঘোড়া রয়েছে? 1 2 3, তিনটি ঘোড়া। তাহলে আমরা এর নিচে দাগ দিতে পারি, যেহেতু এখানে 3 সংখ্যা রয়েছে। ওকে, এই যে দিলাম। আচ্ছা, পরে দেখি কয়টি ঘোড়া রয়েছে? একটি না, এখানে আমরা দাগ দিব না। পরে 1 2 2, দুইটি ঘোড়া রয়েছে, এখানে আমরা দাগ দেব না। পরে দেখো 5 সংখ্যাটি রয়েছে এবং তার ডান পাশে দেখো কিছু কাকের ছবি রয়েছে। আচ্ছা, আমরা দেখি মানে কোন ঘরে 5টি কাক রয়েছে। 1 2 3 4, 4টি, এখানে আমরা দাগ দেব না। দেখো 1 2 3, তিনটি, এইটার নিচে আমরা দাগ দেব না। পরে দেখো 1 2 3 4 5, 5টি কাক রয়েছে, এখানে আমরা দাগ দিব। নিচে কাকের নিচে আমরা দাগ দিব। এভাবে তোমরা
তোমাদের বইয়ে এই ছকটি পূরণ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।